আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শীত কিন্তু পড়ে গেছে অলরেডি, প্রায় এক সপ্তাহের মতন বেশ হালকা হালকা শীত লাগতেছে। অন্য সময় আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আমার কবুতরগুলো অনেক সময় ভোরে ফজরের পরে বাইর হতো না। এখন দেখি ঠান্ডার সময় প্রতিদিনই ফজরের পরপরই আমার কবুতরগুলা, কিছু কিছু কবুতর এখানে আরও কয়েকটা আছে ভিতরে চলে গেছে, তারা সব বাইর হয়। বাইরে মোটামুটি উড়ে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এরকম দেখি উড়ে ওড়াউড়ি করে। এটা একটা ভালো বিষয়। আমি ওদেরকে উড়াই না, তারপর ওরা নিজে থেকে উড়ে। এখন আমি একটু কবুতর ঘরের মধ্যে যাব, যে আপনাদেরকে দেখাই কি অবস্থা। একটা কবুতর ওইখানে ডিম পাড়ছিল, বুনো কবুতর। ওই বুনো কবুতরটার ডিম এখান থেকে 2 দিন আগে একটা পাড়ছিল, ওটা কাটতে জানি না। এখানে পরে আবার একটা ডিম দিছিল ওইখানে, যে ডিমটা উঠে আমি ওই ডিমের ওই একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি, কিন্তু ওখানে আরও তা দিচ্ছে না। একটা ভেজাল, যে কবুতরটা ডিম পাড়ছে ওর ওই পাশে 2টা বাচ্চা আছে, বেবি। বাচ্চা দেওয়ার পরই এখানে আবার ডিম দিয়ে দিচ্ছে। আর এই দুটো এরা জোর নিচ্ছে, এরা সম্ভবত খুব শিগগিরই ডিম পারবে। আর আমার যে বুনো কবুতর একটা ছিল, সেটা বাচ্চা বেশ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে অনেক বড় হয়ে গেছে, ফ্রেশ বাচ্চা। এদের প্রথম বাচ্চা যে কবুতরের, এখানে আরেক জোড়া কবুতর আছে, আরেকটা কবুতর এদেরও প্রথম বাচ্চা। এটা হলো নর কবুতর, মাদিটা বাইরে আছে। এটা পুরনো কবুতর। আর এর সাথে যে মাদিটা আছে সে হলো প্রথম ডিম পাড়ছে, ওটা হলো ওর প্রথম বাচ্চা উঠবে, মানে 2টা ডিম পাড়ছে। ডিমগুলো অনেক ছোট ছোট, ক্যামেরাতে বড় দেখাচ্ছে কিন্তু ডিমগুলো আসলেই অনেক ছোট। দেখা যাক কি হয়, আপনাদেরকে জানাবো। আর শীতকাল চলে আসছে, শীতের সময় কবুতরদের সর্দি লাগে, আবার সর্দি ঠান্ডা এই নানান তাল, আবার যে কি হবে এটা জেনে শীতের সময় কবুতর যারা পালে, পশু পাখি যারা পালে, তারা অবশ্যই ভয়ে ভয়ে থাকে। আমিও ভয়ে ভয়ে থাকি কখন কি হয়। গরমের সময় তো ভয় আছেই, অতিরিক্ত গরমের কারণে। তারপরে গরমের থেকে আমি শীতের সময় একটু বেশি হয়, আমার একটু ভয় লাগে বেশি। কারণ শীতের সময় আপনার কবুতরের নানান সর্দি ঠান্ডার সমস্যা হয়, সেও যে সহজে করা যায় না। আর গরমের সময় তো সরাসরি আপনার রানীক্ষেত বা নানান যেসব অন্যান্য রোগ আছে সেগুলো হয়, এই আর কি। যাই হোক, অনেকদিন ভিডিও করা হয় না, আসলে আমার একটু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারতেছি না। আসলে কবুতরের বিষয় যে আলোচনা করব, যে কি বিষয় নিয়ে আলোচনা করব, এটাও মাঝে মাঝে বুঝতেছি না। কারণ কবুতরের লফটে আসা খুবই কম হয়, শুধু সকালে মনে করেন সর্বোচ্চ 10 মিনিট বা 5 মিনিট আমি এখানে থাকি। আর রাত্রে তো অনেক রাত হয়ে যায় বাসায় আসতে, দেখাও হয় না। সপ্তাহের মধ্যে হয়তো 1-2 দিন এখন রাত্রে আসতে পারে উপরে, এরকম বলা যায়। আর যদি বা আসি, তাহলে মনে করেন শুধু ভিতরে ঢুকি না, বাইরে থেকে দেখে চলে যাই। এই জন্য আপনাদের সামনে নতুন কোনো নিয়ে টপিক নিয়ে ভিডিও করতে পারতেছি না, এই আর কি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।